আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ সকালবেলা আমার শ্বশুর বাজার থেকে নদীর ছোট চান্দা মাছ নিয়ে এসেছে। আমাদের এক আপা মাছগুলো বেছে নিচ্ছে। আপা মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবং হেসেলে একটি কড়াই বসিয়েছে। এই কড়াইয়ে মাছটা ভেজে নেবে। আপা আমাদের বাসায় সকালবেলা আমার শাশুড়ি মাকে কাজে কামে সাহায্য করে, সকালের কাজে ও রান্নার কাজে। আমরা বেশ কয়েকদিন হলো গ্রামে এসেছি। কয়েকদিন আমরা এখানে থাকবো, তারপর আবার বাসায় যাব ইনশাল্লাহ। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে আপা। এরপর রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে মাছগুলো ভেজে নেবে। আজকের ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করবে। আপা এখন মাছটা দিয়ে দিবে এবং সামান্য একটু হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেবে। এই মাছের মধ্যে যে পানিটা রয়েছে এই পানি দিয়ে মাছটাকে সিদ্ধ করে নেবে। এই মাছের পানি দিয়ে সিদ্ধ করলে মাছ ভর্তাটা ভালো লাগে না খেতে। হলুদ দিয়ে দিয়েছে, এবার একটু নাড়া দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবে। সকালের রান্নাটা বেশিরভাগ আমার শাশুড়ি মা আমার এই আপাকে সঙ্গে নিয়ে মাটির চুলায় করেন। বিকালবেলা রাতের খাবার গ্যাসে রান্না করেন। আপা ঢাকা দিয়ে দিয়েছে, মাছটা সিদ্ধ হয়ে এসছে। এখন তেল দিয়ে ভালোভাবে মাছটা একটু শুকনো শুকনো করে ভেজে নেবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে। চান্দা মাছে খুব কাটা, কিন্তু পাটায় বেটে মিহি করে ভর্তা বানালে খেতে খুব টেস্ট লাগে। মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এবার আপা মাছটা নামিয়ে নেবে। আপা আমাকে বলল এই মাছ ভর্তাত কাঁচা রসুন ও আদা দিয়ে বানালে ভর্তাটা বেশি ভালো লাগে খেতে। তাই আমি 3-4 কোয়া আদা রসুন ও একটু আদা আপাকে কেটে নিষে দিলাম। মরিচ, লবণ ও কাঁচা আদা রসুন দিয়ে ভর্তাটা বানাবে। আপা বেটে নিচ্ছে। এবার মাছটাকে দিয়ে ভালোভাবে বেটে নেবে। আপা মাছটাকে বেটে নিচ্ছে। চান্দা মাছ ভর্তা করতে একটু সময় লাগে, এই মাছটাতে কাটা বেশি। এই যে আপার বাটা শেষ, এখন তুলে নেবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।